না, আমি খিস্তি খাই। দর্শকরা আমার ছবি দেখে আমায় খিস্তি দেয়। প্রথম সিনেমা রিলিজের পরেই ফ্লপ? না, রিলিজ নয়, ট্রেলারেই ফ্লপ। ট্রেলার দেখে প্রডিউসার টাকা আর দর্শক সময় ফেরত চাইছে। নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ হলো আমার এই পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সাথে ভাট বকা। আর আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন যিনি ফ্লপ সিনেমা বানানোটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার S.K. ভৌমিক। নমস্কার মিস্টার ভৌমিক। দাঁড়ান, আপনি আমাকে মিস্টার বললেন কেন? কারণ আপনি পুরুষ, তাই। কে বললো আমি পুরুষ? হ্যাঁ? আমি ফিল্ম মেকার। আপনি আমাকে ডিরেক্টর ভৌমিক বলুন। ফিল্ম মেকারদের কোনো জেন্ডার হয় না, আমরা শুধু ফ্লপ দিই। কি জেন্ডার নিয়ে সালা রোজ কেস খাচ্ছি, ওর থেকে সালা মিস্টার মিসের সব বলাই ছেড়ে দেবো বল। আমাকে খিস্তি দিলেন? না না, আপনাকে না, ওটা নিজেকে দিলাম, নিজেকে। না, নিজেকে খিস্তি দেবেন না, ফ্লপ হয়ে যাবেন কিন্তু। আজকাল হিট হয় অন্যকে খিস্তি দিয়ে, অথবা ট্রোল বা মিম বানিয়ে, কিংবা ফ্যান ক্লাবদের লড়িয়ে দিয়ে। আপনি নিজেকে কিস্তি দেন? না, আমি খিস্তি খাই। দর্শকরা আমার ছবি দেখে আমায় খিস্তি দেয়। যাই হোক, বুঝলাম। তা আপনি এই যে ছবি বানান, এর অনুপ্রেরণা কোত্থেকে পেলেন ছবি বানানো? কেন, আপনি জানেন না? পাশে দাঁড়াতে গিয়ে চিত হয়ে পড়ে যাই। মানে ফ্লপ। প্রথম সিনেমা রিলিজের পরেই ফ্লপ? রিলিজ নয়, ট্রেলারেই ফ্লপ। ট্রেলারেই ফ্লপ? ট্রেলার দেখে প্রডিউসার টাকা আর দর্শক সময় ফেরত চাইছে। বাজেট কত ছিল এই ছবির? আসলে এটা একটু অন্যরকম ছবি তো, ওই 4 কোটি। হ্যাঁ, হুম, ব্যাপারটা বুঝলাম। এই যে 4 কোটি, এর কিছু প্রফিট কি এখনো পকেটে আছে, না পুরোটাই? আছে, আমার পকেটে এখন আছে 219 টাকা 69 পয়সা, আর আমার বন্ধুর ইউপিআই। তাই 4 কোটির ছবি, এর গল্প টল্প কিছু ছিল? ছিল, গল্প ছিল, খুব ভালো স্টোরি ছিল। এডিটার কেটে দিয়েছে। গোটা গল্প কেটে দিয়েছে? হ্যাঁ, এখন কিছু স্লোমো, কিছু ড্রোন শট পড়ে আছে। তাই স্লো-মো আর ড্রোন শট, এই সবের ছবি দেখে দর্শকের রিয়াকশন কি ছিল? দর্শক তো ইন্টারভেলেই বাড়ি চলে গেছে, আর ওই যাওয়ার আগে সিনেমা হলের এসি, পাখা, সিট এগুলো সব ভেঙে নিয়ে গেছে টিকিটের পয়সা উসুল করার জন্য। ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। তখন আপনি কি করলেন? আমি শেষ অবধি ছবিটা দেখলাম, বুঝলেন, কারণ আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে ডিরেক্টর হিসেবে, না? পাশে দাঁড়াতে হবে। একদম একদম গুরুদায়িত্ব। তা পকেটে কিছু আছে টাছে? কি বলুন তো? অ্যাওয়ার্ড হ্যাঁ, অবশ্যই আছে। আছে? কি অ্যাওয়ার্ড? বেস্ট স্লিপ ইন্ডিউসিং ফিল্ম, দর্শক সমিতির পক্ষ থেকে। এরকম অ্যাওয়ার্ড আছে? আমার জন্য বানিয়েছে। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে একটা হিট সিনেমা বানাই? না, এটা আমার ব্র্যান্ড। মানে দেখুন, সবাই তো হিট সিনেমা বানাতে চায়, কিন্তু আমি বানাই না, আমি ফ্লপ বানাই কনসিস্টেন্টলি। আমি আজ পর্যন্ত যে কটা ছবি বানিয়েছি তার সংখ্যা 69, সব কটাই ফ্লপ। সব কটা ফ্লপ বলেই আপনি আমাকে আজকে এখানে ডেকেছেন। ইন্টারেস্টিং লজিক, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার সব কিছুর মধ্যে এই সংখ্যাটা 69, এটা কমন, এটা খেয়াল করেছেন? আরে ভাই, জীবন আমার সাথে খেলছে, 69 কমন তো হবেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার পরের ছবি নিশ্চয়ই আসছে। হ্যাঁ, আসছে। নামটা কি? অন্তহীন বোর্ডম। বাহ, বেশ একটা অ্যাস্থেটিক নাম। গল্পটা কি? অন্যরকম ছবি তো। হ্যাঁ। একটা লোক বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে। ডিউরেশন 69 মিনিট। বসে আছে, বিড়ি খাচ্ছে। হয়ে গেল, এটাই। একটা লোক 69 মিনিটস ধরে বিড়ি খাচ্ছে, এটাই গল্প? অন্য রকমের ছবি না? কিন্তু 69 মিনিটস ধরে একটা বিড়ি কি করে না, খাবে? একটা বিড়ি কেন হতে যাবে? 69 বিড়ি, 69 বিড়ি, 69 মিনিট। 69 মিনিটস 69 বিড়ি, বিড়ি? বিড়ি। 69 কেন? আসলে এটা একটা শর্ট ফিল্ম, বুঝতে পেরেছেন? মানে 70 মিনিট হলেই তো ফিচার ফিল্ম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তখন আবার ওই সেন্সার টেন্সারের একটা ঝামেলা আছে। এমনিতেই জীবন আমায় 69 দিচ্ছে ভাই, এবার আবার সেন্সার যদি আবার 69 দেওয়া শুরু করে, বুঝতেই পারছেন, তাই আর রিস্ক নিইনি। বিড়ি খাওয়া ছবি প্রডিউসার করতে পেলেন আপনি? আসলে আমি মানে প্রডিউসারের কাছে প্রথমে একটা ফিচার ফিল্মের জন্যই অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু উনি বললেন যে আগে একটা শর্ট ফিল্ম বানিয়ে দেখাতে,
আমি এটা বানিয়েছি। এটা দেখার পর ওনার কি রিয়াকশন? খুব ভালো, ফ্যান্টাস্টিক, দারুণ রিয়াকশন। কীরকম? তুমি আমার ব্লক করে দিয়েছেন। তাহলে আপনি এটা ওটিটিতে রিলিজ করছেন না কেন? ওটিটিও তো আমার সঙ্গে 69 খেলছে। খুব প্যাথেটিক, মানে পেইনফুল। আসলে কি বলুন তো, মানে ওই মানে একটা গোটা কলা পুরোটা একবারে খাওয়া যায় না, মানে গিলে। আপনি কি কোনোদিনও একটা অন্তত হিট সিনেমা না বানান? না না, নেভার, কোন দিন না। কেন? তাহলে আমার ইউনিকনেসটা চলে যাবে, বুঝতে পারছো না? মানে আমার ফ্লপ সিনেমা বানানোটা আমার ব্র্যান্ড, আমার ট্রেন্ড এটা, মানে আমি ফ্লপ সিনেমা বানাই, আমার ইউনিকনেস চলে যাবে। তার মানে আপনি ফ্লপ না, আপনি এক্সপেরিমেন্ট। এক্স্যাক্টলি। আজ এ পর্যন্তই। আপনার জীবনে যদি সব কিছু ঠিকঠাক না চলে চিন্তা করবেন না, জানবেন আপনি অন্তত এনার মতো 69টা ফ্লপ সিনেমা বানাননি, আর আপনাকে ওই কলাও মুখে নিতে হয় না। ঠিক আছে, তাহলে আবার পরদিন ফিরে আসবো নতুন কোনো ফালতু লোককে নিয়ে ভাট বকতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে। হবে বাঁকা হবে সোজা হবে খোঁজা হবে খোঁজা গাছা মনে হবে প্রশ্ন